আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি আগের চেয়ে একটু ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটি শীতকালীন পিঠা শেয়ার করব। এটা যদিও বা আনসিজনে খাওয়া হয়, কিন্তু শীতকালে খেলেই সবচেয়ে বেশি মজা। তো এই পিঠাটা দেখে হয়তো বুঝে গিয়েছেন, খোলাজালি পিঠা, অনেকে খোলাজা পিঠা বলে। মূলত এই পিঠাটা মাটির খোলাতে তৈরি করে বলে অনেকে খোলা জালি পিঠা বা খোলাজা পিঠা বলে। মূলত এখন আর সেই মাটির খোলাতে পিঠাটা বানানো না হলেও ফ্রাই প্যানে খুব সুন্দর করে পিঠাটা বানানো যায়। মাটির খোলা যে অত্যাবশ্যক লাগবে সেটা কোনো দরকার নাই। তো মূল প্রসেসিংয়ে চলে আসি। এখানে পিঠা বানানোর জন্য আমি 2 কাপ মেজারমেন্ট কাপে চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োগুলো আমার ব্লেন্ডারে ব্লেন্ড করা ছিল। আপনারা কেউ চাইলে কেনা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। তো এখানে স্বাদ মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন এখানে কুসুম গরম পানি দিয়ে দিব। প্রথমে আমি 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিলাম। তারপর এখানে আমি আর অল্প গরম পানি দিয়ে দিব, হাফ কাপের চেয়ে একটু কম। তো প্রথমে গরম পানি আস্তে আস্তে ঢেলে দেখতে হবে যে কনসিস্টেন্সিটা কতটুকু থাকতেছে। তো আমি নেড়ে ছেড়ে দেখলাম আমার এই পানিটাই যথেষ্ট। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেখবেন। তো অনেকে দেখা যায় যে 2 কাপ মেজারমেন্ট কাপের জন্য 2 কাপ পানি দেয়। যেহেতু আমার কাপটা একটু সাইজে বড় ছিল তাই আমি কম দিয়েছি। তো আমি এটা আপাতত ঢেকে রেখেছি। এই পর্যায়ে আমি 2টা ডিম দিচ্ছি। যেহেতু আমার 2 কাপ চালের গুঁড়ো আর আমার ডিমগুলো বড় ছিল তাই আমি 2টা ডিমেই দিচ্ছি। তো এখানে প্রথমে আমি কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আর চালের গুঁড়োটা আমি কাঁটা চামচ দিয়েই নেড়েছি। আপনারা চাইলে হাতেও মাখাইতে পারেন, হাতে মাখাইলে আরও ভালো। আমি যেহেতু গ্লাভস পরেছি সেটা আমার পক্ষে আর সম্ভব হয়নি। তো এখন আমি 5 মিনিট ঢেকে রাখার পরে আমি ঘনত্বটা কতটুকু দেখলাম, তারপর আমি ডিমটা অ্যাড করতে পারলাম। এখন যদি প্রথমে আমি ঢেকে না রাখতাম তাহলে যে চালের গুঁড়া একটু ঘন হয়ে আসে সেটা আমি বুঝতে পারতাম না, ডিম অ্যাড করে দিতাম, পরে পানি দেওয়া লাগতো। তো আমি আবার আধা ঘন্টা ঢেকে রাখলাম। আধা ঘন্টা পর চুলায় ফিরে আসছি। চুলায় ফিরে এসে আমি 5 মিনিট মতো প্যানটা গরম করে নিয়েছি। গরম করার পর এখন আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ দিয়ে এখানে ব্যাটার ঢেলে দিয়েছি। তো ব্যাটারটা ঢেলে দেওয়ার পর একটু ঘুরিয়ে গাড়িয়ে আমি গোল করে নিচ্ছি। আপনাদের কাছে গোল চামচ থাকলে সেটাও করতে পারেন। আমার গোল চামচ যেটা আছে একটা বেশি বড় আর একটা ছোটো, তাই আমি মেজারমেন্ট কাপ দিয়েই দেওয়াটা বেস্ট মনে করেছি। আমি মেজারমেন্ট কাপ দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর জালি হয়ে উঠেছে। এখানে 2-3 মিনিট লাগে একটা পিঠা হতে। তবে একটা জিনিস খেয়াল করতে হবে, খোলাটা যেন, প্যানটা যেন গরম হয়। গরম থাকলে তাইলে খুব জালি, সুন্দর মতো জালি হবে এবং খুব তাড়াতাড়ি এই পিঠাটা হয়ে আসবে। তো এখন আমি একটা দিয়ে বানিয়ে দেখালাম, আরেকটা দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। দেখতেই পাচ্ছেন গরম হতেই জালি হয়ে আসতেছে। মোটামুটি এই পিঠাটা তৈরি করতে আসলে অনেক সহজ। কোনো কিছু ইনগ্রিডিয়েন্টস বেশি কিছু লাগে না। ডিম, লবণ, পানি আর চালের গুঁড়া হলেই হলো। তো আসলে এই পিঠাটা অনেকেই হাঁসের গোস্ত বা গরু গোস্ত এগুলো দিয়েই পরিবেশন করে। তো আমি যেহেতু সন্ধ্যাবেলায় বানাচ্ছি, আমি চা দিয়েই খাবো। চা দিয়েই আমার সবচেয়ে বেস্ট লাগে। সন্ধ্যার দিকে আর ভারী কিছু খাবো না। তো আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি হাফ কাপ মেজারমেন্ট কাপেও ফুলটা ব্যাটার নিয়ে নাই। আপনারা আপনাদের পছন্দ মতো খোলা জালি পিঠাটা কত বড় করবেন সেটা যে বাড়িয়ে দিবেন। তবে এই পিঠাটা আমি যেটা বানিয়েছি এটা স্বাভাবিক আমরা যেটা রুটি খাই সকালবেলা এতটুকুই সাইজ, এটা পারফেক্ট সাইজ আমার মনে হলো। তবে আপনাদের পছন্দ মতো আপনারা বানাতে পারেন। তো দেখার সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাইলাম। আমি একটু জুম করে দেখাচ্ছি কতটুকু জালি হয়েছে। মোটামুটি এই পিঠাটা জালি হয় বলে এটা খোলা জালি পিঠা হিসেবে পরিচিত। আসলে এই পিঠাটা অনেক মজা, চা দিয়ে খান, গোস্ত দিয়ে খান, আর বানাতে খুবই সহজ, বেশিক্ষণ সময় লাগে না। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর জালি জালি এই পিঠাটা আমার হয়েছে। আর আমার যেহেতু আমি একটু অসুস্থ, ঠান্ডা লেগেছে, তো আমার কণ্ঠের আওয়াজটা একটু চেঞ্জ হয়েছে, সেটা আপনারা মনে কিছু নেবেন না। তো মোটামুটি আমার এই 2 কাপ মেজারমেন্ট কাপে অনেকটা হয়েছে, প্রায় 8-10টা খোলা জালি পিঠা হয়েছে। তো এভাবে সহজভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, খেতে অনেক ভালো লাগবে। আমি আপনাদেরকে একটা হাতে নিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন,
ফলো দিয়ে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।